নাহি রে পরিমাণ। আবার সেই মেয়েরাই বাড়ির বোঝা, সেই মেয়েরাই বাড়ির বোঝা, মা বাপের যন্ত্রণা রে भैया देश का ये कैसन हाल, ओ भैया देश का ये कैसन हाल, ओ भैया हो। পড়াশোনা করবো, খেলাধুলা করবো। আর জানো কাকিমা, আমরা দুইজন মিলে ঠিক করেছি উমা বড় হয়ে হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার। বুঝি তো, সব বুঝতে পারি। তুই আর তুই স্কুলের সন্দীপ মাস্টার আমার মেয়ের মাথার ঢোকেছিস। খবরদার খবরদার আমি শুনে আমার সঙ্গে। বাপরে বাপরে, মেয়েটা বেরোতে পারলে শান্তি। হিংসা হিংসা চলছে সব তো। না না, কিছুতেই না। আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ের নামে জীবনটা নষ্ট করতে দেব না। উমা, কাঁদলে হবে না। এই সময় শক্ত হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। পুলিশ প্রশাসন সবাই তোর সঙ্গে। তুই তো বলতিস পড়াশোনা করবি, স্কুলে দিদিমণি হবি, সব ভুলে গেলি। না স্যার, আপনি এসব বলেন না। বাবা মা তো সব ঠিক করেই ফেলেছে। তুমি যা হওয়ার হোক, আমার কপালে যা থাকে। কপালের দোহাই দিয়ে লাভ নেই। তুই চাইলে নিজের চাইলে আমি ফোন করতে পারি। 10 9 8 মেয়েদের যে কোনো সমস্যায় তারা তোকে হেল্প করবে। আপনি আমাকে হাত দিয়ে বলুন, তাহলে কিছু জানাবেন না। কেন মা? কিছু করবেন না। বিয়ে ভাঙলে বাবা মার মুখে দিকে তাকাতে পারবে না। আমি আত্মহত্যা করতে হবে স্যার, আমি চাই। উমা, দাঁড়াও মা, উমা। ভাত, এটা রান্না হয়েছে। রান্না প্রতিদিন শুধু ডাল আর ভাত, ভাত আর ডাল। তা আমি কি করব বলো? আমি কি রোজগার করি নাকি? কিন্তু সবটাই নিজে খরচ। কি মুখে মুখে চপা, মুখে মুখে চপা। দাঁড়া তোকে দেখছি, মুখে মুখে চপা। কাঁদিস না মা, কাঁদিস না। মেয়েদের জীবনটাই ওরকম। কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটা মেয়েদের আসল ঘর। আমিও যখন 15 বছর বয়সে বিয়ে হয়ে করে এসেছি, আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপর যখন তুই বলি বিয়ে হয়েছে বলে শাশুড়ি ননদ স্বামীর কাছে কম অত্যাচার সহ্য করতে হয়নি। তুই ফিরে যা মা, কদিন চুপচাপ করে সব মেনে নে। একটু বয়স বাড়ুক তোর, দেখবি সব ঠিক হয়ে যাবে। কোথায় গেছিলি? মায়ের কাছে। মায়ের কাছে নালিশ করতে গেছিলি? মায়ের কাছ থেকে টাকা আনতে পারি না, আর এদিকে নালিশ করতে চলো। বেশ চো, তোকে সিং বাবুর কাছে দিয়ে আসি। তার জন্য সিং বাবু আমাকে অনেক টাকা দিয়ে ফেলেছে। চো, চো বলছি। চো, চো। যাবি না মানে যাবি না। চো, 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 লেখাপড়া করবে? একবারে লেখাপড়া করে করবে কি? ভালো সম্বন্ধ এসছে কাল, টাকা দেখা। ভালো ভালো সব ঠিক হলে তোর বিয়েটা হয়ে গেলে আমার বুকের বোঝাটা হালকা হয়, নামলে ছাইটা নামে। আর এরকম করো না। কি বলছেন? আপনার এই আদরের মেয়েটা আপনার গায়ে বুকের বোঝা? তা কি বলবো বলে, আমাদের গরিবের ঘর, মেয়ের বিয়ে তো দিতে হবে। বাহ, মেয়ের বিয়ে দিতে হবে? মা হিসাবে আমি একটাই কর্তব্য বুঝি, মেয়ের জীবন, মেয়ের মনে কোনো মূল্য নেই তাহলে আপনার কাছে? মানে দেখুন, এটাই আপনাদের ভুল ধারণা। মেয়ে মানের জন্য সমাজে অধিকারহীন সজীব জড়পিণ্ড। তাদের চাওয়া পাওয়ার সমস্ত ঘটে মা বাবা পর্যন্ত গুরুত্ব দেয় না। তা কেন বলছেন? আমরা তো মেয়ের ভালোর জন্য করছি। বাহ, মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে দেওয়া? কে বললো আপনাকে? আপনি জানেন না 18 বছরের নিচে মেয়েদের
মতেই প্রস্তুত হয় না। আর এই সময় বিয়ে দেওয়া মানে আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। দেখুন, শুধু তাই নয়, আমাদের দেশে যত মা ও শিশু প্রসবকালে মারা যায় তার বেশিরভাগই অল্প বয়সে বিয়ে দেওয়ার জন্য। আর অপরিচিত মা কখনো একজন সুস্থ সবল শিশু জন্ম দেয় না। দেখুন, আপনার মেয়ে লেখাপড়ায় ভালো, ওকে বড় হতে দিন, ওকে ওর মতো করে বাল্যকাল শৈশবকাল কাটাতে দিন। ও যদি লেখাপড়া না করে তাহলে তার ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে না। আর অশিক্ষিত মা কি ছেলে মেয়েদের কখনো লেখাপড়া সাহায্য করতে পারে? দেখুন, এটাও আপনার ভুল ধারণা। স্কুলে পড়াতে এখন খুব বেশি খরচ কিছু হয় না। স্কুলে বই দেওয়া হয়, প্রতি বছর কন্যাশ্রী প্রকল্পে টাকাও দেওয়া হয়। আপনার মেয়ে যদি 18 বছরে বিয়ে যদি নাও দেয়, সে যদি পড়াশোনা চালিয়ে যায় তাহলে এককালীন 25,000 টাকা পাবে। আর সব থেকে বড় কথা, আপনার মেয়ে তার নিজের জীবন ফিরে পাবে, জীবনটাকে নিজের মতো করে সাজাতে পারবে। আপনাকে কিছুই করতে হবে না। আপনার মেয়ে তারা সে অনেক স্মার্ট, ওই যা করার করবে। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তা একবার হেঁটে দেখাও তো দেখি মা। রান্না বান্না জানা আছে তো? না, আমি বাড়িতে লেখাপড়া শিখেছি, রান্না শিখিনি। এই চুপ কর বলছি। ওই চচ্চড়ি মাছের ঝোল, কচু শাক, ও চুনো মাছের টক, ও কি জানে না। তারপর হেঁটে দেখাও তো দেখি মা। মানে আমি তো এখানে হেঁটেই এলাম। এই আবার কথা, হাট হাট বলছি। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। যাও যাও, ঘরে যাও। তাহলে বিয়ের দিন ফাঁকা করে ফেলি? নিশ্চয় নিশ্চয়। কাগজ আছে? কাগজ আছে, কলমও আছে। আরে, আপনি তো দেখছি একবারে পাকা লোক। লিখুন লিখুন। আমার 2 নম্বর টাকা, 4 ভরি গয়না, তবে খাট বিছানা তো আছে, তবে একটা টিভিও খুব দরকার। তবে এগুলো আমাকে দেবে না, দেবেন তো আপনার মেয়ে জামাইকে। বাহ বাহ, মেয়ে জামাইকে সব দেবেন, আপনার কি থাকলো তবে? আমার আমার আপনার জন্য জেলের ভাত। তার মানে? আপনি জানেন না, 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তারপর আবার এরা পানার হিসাব করছে।